শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কৃপায় যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে নতুন একটা ভ্লগে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভ্লগটা সারাদিন যা করব তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইবও করে দিও যদি তোমাদের ভালো লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ খুলে তখন মনে হয় কি করব কি করব, কিন্তু সবার আগে এই রান্নাঘরের কাজগুলো করলে পরে মনে হয় অনেকটাই কাজ আর কি সারা হয়ে যায়। তো ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে এসে গ্যাসটা মুছে নিলাম, দেয়ালগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে হচ্ছে একটুকুনি দুধ বসিয়ে দিলাম সোনা বাবার জন্য সুজি করে দেবো। কালকে রাত্রেবেলা সুজির প্যাকেটটা ওই জন্য এনে রেখেছিলাম। সকালবেলা ওকে বিস্কুট দিলে বা কিছু দিলেও একদম খেতে চায় না। এই কদিন ধরে বিস্কুট দিয়েছিলাম সকালে করে, একটা বিস্কুটের একটুখানি কামড়ে টামড়ে মানে খেতে চায় না। আর সকালবেলা খালি পেটে পড়তে বসলে কি পড়াটা ঠিকঠাক হয়? তো এই কারণে এখন এই যে ঘড়িতে 8টা বাজে, 8টা 10 মতন বাজে, কাকিমা পড়াতে আসবে 8:30টার সময়। তো তার আগে ওকে টিফিনটা খাইয়ে দিই, কাকিমা আসার আগে খেয়েও একটু বসে থাকুক, তারপরে কাকিমা চলে আসবে। তো ওদিকে সুজি টুজি করে ওকে খাইয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে, বাসনগুলো মাজি। আর বেশি বাসন নেই, মোটামুটি অল্প কটা রয়েছে। আজকে আমি একটু তাড়াতাড়ি কাজবাজ সেরে নেওয়ার চেষ্টা করছি, কারণ আজকে আরও এক্সট্রা কিছু কাজ রয়েছে, সেগুলো করব। তারপরে সোনাকে হয়তো আমাকে স্কুলে দিয়ে আসতে হতে পারে। তো এখনও ঠিক জানা নেই, যদি বাবা বাড়িতে থাকে তো বাবাই দিয়ে আসবে, আর তা না হলে আমি দিয়ে আসবো। তা সকাল সকাল কাজ করে নেওয়াই ভালো। তো এদিকে বাসন টাসন মেজে ভাবছি কি ভাতটা বসাবো কি বসাবো না, আর কি দোনো করছি। কালকে দুটো ভাত ফ্রিজে রয়েছে, তো সেটা গরম করে খাইয়ে দেবো, নাকি দুটো ভাত সকাল সকাল বসাবো, এই চিন্তাই করছি। আর এদিকে দেখো আমাদের বেসিনে কত জল জমে যায়। আমি ওদিকে বাসন মাজতে মাজতে চলে এসেছি কাকিমা। তো এদিকে 2 কাপ জল বসিয়ে দিয়েছি, কাকিমার জন্য চা করে দেবো, আর আমার জন্য এখানে 1 কাপ গরম জল, আগে উষ্ণ গরম জল ঢেলে নিয়ে নিলাম, কারণ আমি তো আর চা খাবো না, তো একেবারে লেবুর জল খাবো। কাকিমার লিকার চাটা ওদিকে হতে থাক, ততক্ষণ এদিকে আমার জলটাও আর কি ঠিকঠাক হয়ে যাবে। লেবু আর কি কেটে নিয়ে এসেছি, এখানে লেবু চিপে নিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে চিয়া সিডস। রাত্রেবেলা ভিজিয়ে রাখলে ভালো হতো যদিও বা, কিন্তু এই যে গাফিলতির কারণে আর মাঝে মাঝে ভুলেও যাই, তো সেই কারণে চিয়া সিডসটা রাত্রেবেলা ভিজানো হয় না। যাই হোক, গরম জলে পড়লে পরে এই ভিজে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। তো দিয়ে এই যে একটুখানি ভিজিয়ে রেখেছি, তো একটু পরে খাবো। এখন এই যে 9টা 40 বাজে, পড়া হয়ে গেছে। আর এখন এই যে বই খাতা গোছাচ্ছে, তাই তো শোনা বাবা? বই খাতা গোছাচ্ছে। আমি রেখে আসবো, আমি রেখে আসবো, তো তুমি শুধু গুছিয়ে রাখো। ও গুছিয়ে দেয় আর আমি রেখে আসি। চলো, আবার স্কুলের জন্য রেডি হতে হবে। গরম জল বসাই। আর ব্যাগটা গোছাই। ওই যে বইয়ের ব্যাগটা গোছাতে হবে, টিফিন দিতে হবে, জল দিতে হবে। হ্যাঁ, এটা কি করবে? কোথায় নেবে? না, ওই কি হবে, লাগবে? লাগবে না, লাগবে না। পাখির খাঁচাটা নামানো হয়নি, দেখো। দেখ, তোমাদের দাদাভাই উঠুক, নামাবে। এদিকে তনুমনো করতে করতে ভাত বসাবো কি করতে করতে ভাতটা ফাইনালি বসিয়েই দিয়েছি। তো দুটো ভাত তাও কালকে রয়ে গেছে, ওই অল্প অল্প ভাত করি তাও বেঁচে যায়। তো দুটো ভাত রয়ে গেছে, ভাবলাম সোনা বাবা খেয়ে। ও, তুমি ওখানে ওপরে যেও না, সাইডে থাকো, ওপরে ঝুলছে না, তাই কারণে। তো ভাত বেশি হয়ে গেছে, ভাবছিলাম যে ভাত করবো না, তারপর ভাবলাম না, করেই নি, তাহলে কিছুটা কাজ এগিয়ে থাকবে, তাই না বলো? এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর কি রান্না করব সেটা পরে দেখা যাক। বেলার দিকে রান্না করব। ভাত হচ্ছে, এর অবস্থা দেখো। ও এসেছে, এখন কি করবে আমার সাথে? রান্না করতে এসেছে। রান্না শিখেছে। এখানে একটা পা দিয়েছে, আর একটা দেয়ালে পা দিয়েছে, দিয়ে উঠেছে। বলো, তুই সাতজননি? ই বাবা, কি বলে না। ভাত হয়ে এসছে, ভাত খেয়ে যাবে তো স্কুলে? তোমার জন্য তো ভাত বসিয়েছি, ওই জন্য গরম গরম ভাত বসিয়েছি, ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে। ভাত হয়ে গেছে। ওরা লাফাচ্ছে, বল লাফাস না।
তো এই যে ভাত হয়ে গেছে, এখানে তোমাদের দাদাভাই আর সোনার। তো এই দেখো 10:30 মতন বাজে, আর তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে কাজে, আর সোনাকে রেডি খেডিয়ে দিয়েছে একবারে, সোয়েটার পরিয়ে স্নান করে নিয়েছে। তো আমি রেডি হচ্ছিলাম, তো বাবা এলো বাড়ি, মানে ঘরে বসেছিল অনেকক্ষণ। তা বললাম বাবাকে যে তুমি তো এখনো ডিউটি বেরোনি, তো বেরাবে বাবা। তো বেরানোর পথে একবার ওকে স্কুলে ছেড়ে দেবে, দিয়ে কাজের দিকে চলে যাবে। না কি কালকে আমাদের ধুলো, কালকে আমাদের এখানে ওই জলের ইয়ে লাগিয়ে নিয়েছে, ওই যে জোরে স্পিডে জল দিয়ে গাড়ি ধোয় না, ওই কল করে নিয়েছে ঘরে। হ্যাঁ, মোটরের সাথে ওটা ফিটিং করে নিয়েছে, ঘরেই ওই ধুয়েছে। তুমি থাকলে তোমারটাও ধোয়া হয়ে যেত। টাটা টাটা করো, টাটা করো, টাটা বাই বাই, সি ইউ। তো সোনা ওদিকে বেরিয়ে গেল, তার আমি একটুখানি কিছু খেয়ে নিই। কালকে এই যে বাবা কাজের থেকে নিয়ে এসেছিলো যে মেয়ে আমরের সব অনেক কিছু, তা আমি আর এই দুটো রেখে দিয়েছিলাম, তা এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে জামা কাপড়গুলো ভেজাতে এলাম। তো সেদিনকে বিছানার চাদরগুলো ওই যে তুলেছিলাম, তো সেটা আর কি এখন ভিজিয়ে দিই। একটুখানি ভিজিয়ে রাখলে আর ভালো করে ময়লাটা উঠবে। তো একটু পরে আমি আর কি এসে কেচে দেবো। 11টা বেজে গেছে, আমাদের কলে 11টার সময় জল এসে যায়। তা 11টার সময় জল এসে গেছে, একটু ভিজিয়ে রাখি। আর আমি ভিডিও ততক্ষণ এডিট করা হয়নি, ভিডিওটা ততক্ষণ গিয়ে একটুখানি বসে এডিট করতে পারবো। আর এখানে তোমাদের দাদাভাইয়ের রুমাল, তারপরে সোনার কিছু জামা প্যান্ট রয়েছে। তো সবগুলো মিলিয়ে মিশিয়ে এখানে বেশ অনেকগুলো জামা কাপড়ই আজকে হয়ে গেছে। সবটা ভিজিয়ে ভুজিয়ে রাখি, আর ভিজিয়ে রাখলে ভালো করে ময়লা উঠে যায়। তাই কারণে ভিজিয়ে ভিজিয়ে অন্য একটা বালতির মধ্যে রাখছি সাইডে। আজকে যে কটা কাপড় রয়েছে সব কটাই আর কি পুরনো কাপড়, এখানে কোনো কাপড় থেকে আর কি রং ওঠে না। তো সবই এক জায়গায় রাখলে কোনো অসুবিধা হবে না। কালকে ফ্রিজ পরিষ্কার করে সব সসের বোতলগুলো বাইরে রেখেছিলাম। এখানে গোলাপ জল, তারপরে কেওড়া জল, ভিনিগার, এখানে অ্যাপেল সিডার ভিনিগারও এনেছিলাম একবার খাবো বলে, তো খাওয়া হয় না, সেটা এখন চুলেই মাখি। তো ওগুলো সব বাইরে বের করে রেখেছিলাম, তো আজকে এখন সময় পেয়েছি ঢুকিয়ে দিলাম ওগুলো। ওই কাজগুলো করে তারপরে চলে এসেছি ঘর মুছতে। ঘরটা মুছে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাজ। দেখো কতগুলো ডগি, বাচ্চা বাচ্চা কিউট কিউট, সব ঘরের সামনে এসে গেছে। কে নিয়ে এলো? ওর মা নিয়ে এসছে না? তোরা নিয়ে এসছিস? হ্যাঁ, আমি ঝাড় দেবো, এবার সারা একটু কাজ আছে, আমি আবার স্কুলে যাব। একটুখানি সরিয়ে দে। হ্যাঁ, এখানে যে এতগুলো কুকুরের বাচ্চা দেখছো, এটা কিন্তু একটা কুকুরের না, ওই যে দেখছো দুটো কুকুর, ওই পিছনে একটা, এই একটা, এদের দুজনে মিলে এতগুলো কুকুর হয়েছে। আর বাচ্চাগুলো দেখেছো গোলমলু হয়েছে, ওদেরকে তো একদম বের করা হয় না, একটা ভিতরের দিকে থাকে মন্দিরের, আমাদের ওই যে মন্দিরের পাশে একটা ভিতর দিকে থাকে। তো ওই যে বাচ্চাগুলো ওরা সব নিয়ে এসছে রোদ্দুর খাওয়াতে। তা আমি আবার বললাম আমি বেরোবো তো, আর দরজার সামনে এটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করি, যেহেতু গাছের পাতা পুতা পড়ে, তো একটুখানি ঝাড় দেবো বলে ওদেরকে বললাম যে তোরা একটু সরিয়ে নে, আবার ঝাড় দেওয়া হয়ে গেলে পরে এনে রাখিস। আর বাচ্চাগুলো এই বাইরে থাকলে আবার কল্যাণী ওটা চলে গেলে গাড়ি ঠাড়িতে যায়, ওই জন্য আরও বললাম যে বাইরে বের করতে হবে না, ওদেরকে ভিতরেই রাখ। আর এখানে হচ্ছে পাশের বাড়ি এক কাকিমা এসে বলছে যে চাদরটা ধর, আমার চাদর না কম্বলটা কি ছিল যাই হোক, তো একটুখানি নিংড়ে নেব। তো দুজনে ওইজন মিলে ওটাকে নিংড়ে নিলাম। তাড়াতাড়ি করে কাজগুলো সারছি, কারণ সোনা বাবাকে আবার 1:30টার সময় আনতে যেতে হবে, হেঁটে হেঁটে যাব বাড়ি থেকে, এই 1:10-15-র মধ্যে বেরিয়ে গেলে ভালো হবে। তো এই কারণে তাড়াতাড়ি কাজ সারছি। এখন হচ্ছে রান্না বসানো হয়নি, তো রান্না বসাবো।
তার আগে হচ্ছে জামা কাপড়গুলো ছাদে মিলতে এসছে। তো মা তো সকালে সোনা বাবার কিছু জামা কেচেই দিয়েছিল। তো ছোট থেকেই মা আর কি সোনার জামা কাপড় কেচে দেয়। তো কিছু জামা কেচে দিয়েছিল রাত্রে যেগুলো জমেছিল। আর আমি এখন কাচাকুচি করব দেখে তা ওই কারণে সোনার যে কটা জামা কাপড় পরেছিল সব কটাই একেবারে ধুয়ে কেচে নিলাম, কারণ এখন রোদ্দুরে দিলে পরে শুকিয়ে যাবে। তো কেচে নিয়েছি, এবার সব জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিই। এই এখন যদি কেচে মেলে দিই তাহলে বিকেল বিকেল থাকতে থাকতে জামা কাপড়গুলো মোটামুটি সব কটা শুকিয়েই যাবে। কালকে লোটে মাছের পকোড়া করার পরে কিছু লোটে মাছ তো ছিল, তো আজকে সেই লোটে মাছটাই রান্না করে নিই। আর বেশি কিছু রান্না করব না, কারণ কালকে ডালও কিন্তু একটু রয়েছে। খাওয়ার সময় ডালটা গরম করে নেব, বেগুনিও রয়েছে সেটা গরম করে নেব, হয়ে যাবে। তো এখানে লোটে মাছ রান্না করব, তার জন্য একটুখানি আলু বেগুন কেটে নিয়েছি, যেহেতু অল্প একটু মাছ একটুখানি সবজি না দিলে আবার বাড়বে না। আর আলু বেগুন দিয়ে এমনিতেও ভালো লাগে লোটে মাছ। তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের তো বেশ ভালোই লাগে। আর লোটে মাছ হলে তেমন কিছু আর লাগবেও না, মানে রান্না অন্য কিছু। তো এখানে সর্ষের তেল কালকে যেটা বড়া ভেজেছিলাম সেই তেলটাই ছিল, ওর মধ্যেই আর কি মাছটা রান্না করে নেব। তেলের মধ্যে এখানে একটু কালো জিরে দিয়েছি, তারপরে এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু একটু মানে হালকা হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে এখানে দেখো হালকা ব্রাউন ব্রাউন ভেজে নিয়েছি। তারপরে এখানে এই যে সবজিটা দিয়ে দিচ্ছি, আলু আর বেগুনগুলো। আলু বেগুনটা দেব, দিয়ে একটুখানি হালকা একটু নুন দেব যাতে হচ্ছে সেদ্ধ হয়ে যায়। তো এখানে অল্প করে নুন দিলাম, অল্প পরে আবার যদি লাগে দিতে পারি। আর লোটে মাছ তো বেশি নুন দিতে লাগবে না, আর অল্প একটুখানি মাছ যেহেতু, আর অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে হচ্ছে এবার সবজিটা একটু ভেজে নেব। আর পেঁয়াজগুলো ঘরে থাকতে থাকতে পেঁয়াজের কিন্তু কলি বেরিয়ে গেছে, তো কলি সমেতই পেঁয়াজটা কেটে দিয়ে দিয়েছিলাম। সবজিটা একটুখানি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, তারপর এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা একটু গলে যাক, তারপরে হচ্ছে মশলাগুলো দেবো। টমেটোটা দিয়ে আরও 5 মিনিট মতন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিয়েছি, টমেটোটা গলে গেছে দেখো। আর এবারে দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে বাটা পেস্ট, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর লোটে মাছটা কষা কষাই খেতে ভালো লাগে। আর হলুদ দিয়ে দিলাম আরও একটুকুনি, তখন অল্প দিয়েছিলাম আর এখন অল্প একটু দিয়ে দিচ্ছি। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। লোটে মাছ আবার ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। আর হচ্ছে আমার জন্য 2টো কাঁচা লঙ্কা আর কি ফাটিয়েও দিয়ে দেবো, কারণ আমি হচ্ছে বেশি ঝাল খাই, তোমাদের দাদাভাই আবার অত ঝাল খায় না। আর এই যে বাটি ধোয়া মশলাটা জলটা দিয়ে এখন মানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লোটে মাছের এই যে মশলাটা কষিয়ে নেব। আর আমার জন্য এই যে লঙ্কাগুলো এখনই এই সময় দিয়ে দিলাম, আর এই জলটা দিয়ে এবারে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে লোটে মাছটা দেবো। অনেকক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখো এখান থেকে মানে জলগুলো সব শুকিয়ে গেছে আর মশলার তেলটাও ছেড়ে গেছে। এবার লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি লোটে মাছটা হচ্ছে গোটা গোটাই রান্না করব। আর লোটে মাছটা সত্যি এত সুন্দর যে একদম ভাঙছেও না, একদম সুন্দর, একদম ফ্রেশ টাটকা একটা মাছ। তো সুন্দর করে আস্তে আস্তে করে রান্না করব, যাতে পুরো মাছটা আর কি গোটা গোটায় থাকে, একটুও যাতে না ভাঙে, আর ভাঙবেও না। তো এখানে মাছগুলো দিয়েছি, দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া দিয়ে এর মধ্যে গ্যাসটা অল্প মিডিয়াম ফ্লেমে রেখে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, তো সেরকম রেখে কমিয়ে রাখবো, বেশ সময় ধরে হবে। আর এখানে দেখো বেশ সময় ধরে কষিয়ে নিচ্ছি, কারণ লোটে মাছটা তো কষা কষাই ভালো লাগবে, এর মধ্যে তো আর এক্সট্রা করে কোনো জল অ্যাড করব না। তো এই যে কষা কষা হয়ে গেছে। আর লোটে মাছে একটু ধনেপাতা দিলে ভালো লাগে, তা কালকে বাজার থেকে ওই কারণেই ধনেপাতাগুলো নিয়ে এসেছিলাম আরও, যে লোটে মাছ নিয়েছি, লোটে মাছ মানেই তো ধনেপাতা লাগবে। তো এখানে ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেছে। এবার ধনেপাতাটা দিয়ে আমি বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রাখবো। আর এইভাবে কিন্তু লোটে মাছ তোমরা বাড়িতে করে অবশ্যই দেখবে, হেবি সুন্দর খেতে লাগে। আর এই শুকনো শুকনো করে এইভাবে করলে কিন্তু এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, তোমাদের আর কিছু করতে লাগবে না। স্নান কমপ্লিট হয়ে গেছে, ছাদে এসেছি পুজো দিয়ে, তারপরে সোনাকে আনতে যাবো 1:30টায় ছুটি, এখন 1টা বেজে গেছে। রান্নাও করে নিয়েছি। তো জামা কাপড় মিলতে আসার সময় তখন ভেবেছিলাম কম্বলটা নিয়ে আসবো, এই যে সোনার কম্বল, তো স্যাঁত স্যাঁত করছে শীতের জন্য না, একটু রোদ খাওয়ালে, নাহলে ভিজা ভিজা কেমন একটা স্যাঁত স্যাঁত করছে, তখন ভুলে গেছিলাম।
তো এই জন্য এখন নিয়ে এলাম। দাঁড়াও রোদ্দুরে দিই। আর 1টা বেজে গেছে, এখন ঝট করে পুজো দিয়ে নিচে যাব, রেডি হব, বেরিয়ে পড়বো, কারণ হেঁটে হেঁটে যাবো, গিয়ে একবার 1টার মধ্যে পৌঁছলাম। চলো চলো বেরিয়ে পড়লাম সোনাকে আনতে। এই খুলে দিন, জামা কাপড়ের কি অবস্থা, এর কি অবস্থা, খুলে গেছে কেন এটা? এই জামাটা খুলে গেছে প্যান্টের ভিতর দিয়ে কেন? সাইডে আসে, হাঁটতে হয়, গাড়ি চলে যাবে, তারপরে আবার একা একা হাঁটবে। দাঁড়াও, চল। হ্যাঁ, আবার ওখানে কিন্তু ধরবে, ঠিক আছে। কালকের মাছের মাথা দিয়ে ডাল কিন্তু অনেকটাই বেঁচে ছিল খাওয়ার পরে, আর মাকে দিলাম, মা আর বাবার জন্য, দুজনের জন্য রাত্রিবেলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে এতটা বেঁচে আছে, এখন গরম করে নিই। আজকে তো শুধু লোটে মাছটা রান্না করেছি, আর রাত্রেবেলা বেগুনিগুলো ভেজেছি, আর খাওয়া হয়নি, তো এখন গরম করে নিই, ডালের সাথে বেগুনি আর লোটে মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই টিফিন বক্সে, টিফিন বক্সে মায়ের জন্য একটুখানি লোটে মাছ রেখেছি, মা বিকেলে আসলে এটাকে মাকে দিয়ে দেবো। সোনা আবার খুব জোরে খিদে পেয়েছে, তাই জন্য তাড়াতাড়ি করে ওর জন্য খাবার বানাতে এসেছি, ওকে ডিম ভেজে দিই, খেয়ে নেবে। খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের দাদাভাইও চলে এসেছিলো, একসাথে খেয়ে নিলাম। আর ভাত খেলেই সঙ্গে সঙ্গে যা শীত করে বাবা, তা বলার বাইরে। তো এখন যদি শুই আর ঘুম ভাঙতে ভাঙতে সেই সন্ধে হয়ে যাবে, এখন ওই যে 4টে বাজে, তো এই কারণে জামা কাপড় তুলতে এসছে। এই দেখো আমার সাথে সোনা আবার হেল্প করছে আমাকে। এখানে রাখে না, এখানে রাখে না, হাতেই নাও, হাতেই নাও, আমি দিচ্ছি তোমাকে, তুমি হাতে নাও, ঠিক আছে, আমি দিচ্ছি, তুমি হাতে নাও, এ নাও, এ নাও। কোথায়? ওখানটায়, ওই ওপর, ওই যে রেলিংয়ের ওপর রাখো। হ্যাঁ, দেখি এই পাশের কিছু জামা তো পরে মিলেছি, সেগুলো না শুকালে এখন আমার ওকে ওগুলো ছাদের এখানে, সিঁড়ির এখানে দড়িতে রাখতে হবে। আর সকালে যেগুলো কেচেছে সেগুলো তো শুকিয়েই গেছে, চাদরটা শুকিয়ে গেছে। আজকেও ভালো রোদ্দুর ছিল, বাবা কত কাক উঠছে দেখো, শোনা কত কাক উঠছে রে আকাশে, দেখ তো, কি দেখ কত কাক, কি হয়েছে ওই দেখ, পুরো এত কাক তো থাকে না, বাবা রে বাবা কত কাক। হ্যাঁ, ওই দিকটা আবার ধোয়া উঠছে, ওইদিকে কত কাক। ঠিক আছে, চলো এই ওপরে তা ছিটকিনিটা বন্ধ করে দিই, খুলে গেছে, তুমি নাবো, আসছি আমি। চলো, সব জামা কাপড় তোলা হয়ে গেছে, নিচে যাই। কি আছে? হ্যাঁ দিচ্ছি তালা। সাইকেলটা, সাইকেলটা তুলে দাও, ঘরে ঘুমোবো কিন্তু এখন। সাইকেলটা বাইরে থাকবে, ঠিক আছে, যাও টাটা। আজকে দুপুরবেলা ঘুমানোর আগে বাসন কটা একেবারে মেজে নিয়ে ঘুমিয়েছি, আর ছাদে জামা কাপড় তুলতে যাওয়ার আগেই বাসন কটা মেজে নিয়েছিলাম, কারণ আজকে সকালে টিফিন খাওয়া হয়েছে, তো আজকে বেশ অনেকগুলো বাসন জমেছিল, ওখানে একবারে ঘুমানোর আগে মেজে ঘষে রেখেছিলাম, এখন হচ্ছে গুছিয়ে রাখি। আর এই ঘুম থেকে উঠেছি, তো এখন একটু কিছু খেতে ইচ্ছা করছে, সোনাকেও কিছু একটা করে দিই, আর আমিও কিছু একটা খেয়ে নিই। মা রুটি করে দিয়ে গেছিলো কালকে, খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটাই খেয়ে নিই। শোনার জন্য এই দেখো একদম পেঁয়াজ টিয়াজ দিইনি, ওই সব পেঁয়াজ টিয়াজ খেতে পছন্দ করে না, দিলে পরে খাবে না, তো ওর জন্য এমনিই করে দিলাম। আর আমি এখানে পেঁয়াজ, লঙ্কা, সস, গোলমরিচ গুঁড়ো
একদম এগ রোলের মতন করে নিয়েছি। এবার মুড়িয়ে চলো এটাকে খেয়ে নিই। এবারে চলো খেয়ে দেখি। মাঝে মাঝে বাড়িতে এভাবে কিন্তু খেলে এগ রোলের যে স্বাদটা সেটা কিন্তু ঘরেই নেওয়া যায়। এগ রোলের থেকে কমতি কিছু লাগছে না, কিন্তু বেশ ভালো লাগছে। দারুণ লাগছে। খোলা খেয়ে নাও। কমপ্লিট। সোনা বাবা খাচ্ছে, অর্ধেকটা খাওয়া হয়েছে, করে খাচ্ছে। তাড়াতাড়ি খাও, খেয়ে একটা ওষুধ আছে। এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, দেখো। এবার সব যার যার জায়গায় গুছিয়ে গেছে, রেখে দিয়ে আসি। মা সোনাকে এখন চিপস এনে দিয়েছে, তো খাচ্ছে। কে এনে দিয়েছে সোনা? চিপস কে এনে দিয়েছে? কে এনে দিয়েছে বলো? দিদুন এনে দিয়েছে। চিপস খাচ্ছে। আর কি দেখছিস? মোটু পাতলু। দেখো মোটু পাতলু। ওই বাড়িতে কার্ডিগানটা ছিল, মাকে বললাম সকালের দিকে হালকা একটু শীত করে তো কার্ডিগানটা পরলে ভালো লাগে। এটা হচ্ছে বেল্ট দেওয়া কার্ডিগান, তখন খুব উঠেছিল, মানে এই সোয়েটারগুলো তখন খুব চলছিল, তখন এই যে বেল্ট বাঁধা। বেল্টটা লাগবে না, বেল্টটা খুলে রাখবো, কারণ বেল্টটা খোলা পড়ার সিস্টেম রয়েছে। সকালবেলা এই কার্ডিগানটা চাইলে একটু বোতামটা আটকেও রাখতে পারবে, বোতামটা খুলেও রাখতে পারবে। আর একরকম সোয়েটার রোজ রোজ পরা যায়, একটা কালো রঙের, সাদা কালো রঙেরটা পরি, তো এটা অল্টারনেট করে সকাল করে পরা যাবে। ওই জন্য মাকে বললাম এনে দিতে। আমার এই বাড়িতে মানে জায়গায় ভরে যায়, তো শীত চলে গেলে আবার মাকে দিয়ে পাঠিয়ে দেবো। আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু আজকে এখনও কাজ থেকে আসেনি, আর এখন 9:15 মতো বাজে। তো যাই হোক, বাইক নিয়ে গেছে মনে হয় দূরে কোনো প্রোগ্রামে, কাজটা যাচ্ছে। ফোন করা হয়নি, ফোন করবো একটু পরে। তো চলো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।